অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে প্রেস ক্লাবে আমাদের উপস্থিতি আমরা সমবেত হয়েছি। গেল 17 তারিখ বাংলাদেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রকল্প কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বে শিক্ষা কর্মকর্তারা আমাদের শিক্ষকদের উপরে আঘাত করে আর তীব্র প্রতিবাদ জানানোর জন্য, নিন্দা জ্ঞাপন করার জন্য আজকে প্রেস ক্লাবে আমরা সমবেত হয়েছি। পাশাপাশি আজকে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অত্যন্ত অসাংবিধানিক। আমাদের অধিকার নিয়ে তারা আমাদের ছিনিমিনি খেলতেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে আমরা এর প্রতিবাদে মানববন্ধন করছি এবং কর্মবিরতি পালন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন মাধ্যমিক শিক্ষা স্তরে একটা গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে একজন মাধ্যমিক কর্মকর্তা হতে হবে অত্যন্ত মেধাবী এবং যোগ্য। যেই মেধাবী এবং যোগ্য কর্মকর্তা হতে পারে অভিজ্ঞ শিক্ষকের মধ্য থেকে নিয়োগ প্রাপ্ত হলে, এবং সেটাই হয়ে আসছে। কিন্তু এই উপবৃত্তি কর্মকর্তারা মন্ত্রণালয় সচিবালয়ের যোগ সাজসে তারা প্রকল্প থেকে কিভাবে এসে আমাদের জন্য যে নির্ধারিত পদগুলো তারা দখল করতেছে। আজকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যোগ্যতা থাকতো হাজার হাজার শিক্ষক প্রমোশন পাচ্ছে না, অথচ প্রকল্প থেকে আসা এই মাধ্যমিক শিক্ষক বিদ্যালয়রা মন্ত্রণালয়ের বাঁকা পথে তারা নিয়োগ বিধি তৈরি করে আমাদের জন্য যে নির্ধারিত পদগুলো তারা দখল করতে চাচ্ছে এবং সেখানে তারা প্রমোশন যাচ্ছে। এটা যদি হয়ে থাকে অনেক রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা অত্যন্ত ব্যাহত হবে। তার কারণ একটা দেশকে সামনে এগিয়ে নিতে হলে সেখানে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, আর শিক্ষার উপর গুরুত্ব দিতে হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হতে হবে একজন যোগ্য এবং দক্ষ। সেখানে প্রকল্পের লোকজন এখানে যদি নিয়োজিত হয় সেটা কোনোদিনই যোগ্য এবং দক্ষ প্রশাসক হতে পারবে না। এখানে কৃত্য প্রশাসনিক ব্যবস্থা আমি কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সবিনয় আবেদন জানাচ্ছি। আর কৃত্য প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে শিক্ষকদের মধ্য থেকেই শিক্ষক কর্মকর্তা হবে। এখানে যদি অশিক্ষকদেরকে এসে শিক্ষা কর্মকর্তা হয় তাহলে এখানে কোনো সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হতে পারে না এবং হবে না। এবং আমি এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।